আসসালামু আলাইকুম। মোমো ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, চাপের ভিডিও। চিকেন চাপ কিভাবে চিকেন চাপ ঘরেই তৈরি করতে পারেন সেটা একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মুরগিগুলোকে কিভাবে কাটতে হবে চাপের জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। বুকের মাংসটা কেটে দেখাচ্ছি, একটু দেখেই বুঝে নিতে হবে কিভাবে হাড্ডিগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটা রান নিয়ে দিচ্ছি, ওই রানটাও কীভাবে হাড্ডিগুলো হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে সেটা দেখে নিতে হবে, দেখে আসলে বুঝে নিতে হবে কীভাবে আমি ছাড়াচ্ছি। দুই পাশের হাড্ডিগুলোকে ছাড়িয়ে নিয়ে রানটাকে প্রিপেয়ার করে নিতে হবে চাপের জন্য। আপনারা আসলে দেখে বুঝে নিতে হবে যেভাবে আমি কিভাবে করছি। ঠিক হাড্ডিগুলোর থেকে মাংসগুলোকে আলাদা করে নিতে হবে। রানের মাংসটা আমি আলাদা করে নিয়েছি। এভাবে করে আমি ঠিক প্রতিটা 6 পিসকেই প্রিপেয়ার করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এবার মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি আধা টেবিল চামচ। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগে। মেখে নেওয়া হয়ে গেলে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে কোটিংয়ের জন্য বেসন নিয়ে নিলাম কিছু, এখানে 3 কাপের মতো বেসন আছে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এটা যে আমরা ওই যে মাংস, চাপের মাংস ওইটা প্রিপেয়ার করার জন্য। এবার ওই যে 40 মিনিট করে ফিরে আসলাম, মাংসগুলোর মধ্যে লেবুর 1 ফালি রস দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিব এটার মধ্যে। লেবুর রস দেওয়া শেষ হলে একটা ডিম দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার মাংসগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজতে হবে চাপগুলোকে। এবার শুকনো উপকরণের সাথে বেসনের সাথে ভালো করে চাপের মাংসগুলো এপিট এপিট করে কোটিং করে ঝেড়ে নিতে হবে যেন বাড়তি কোনো বেসন না লেগে থাকে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোটিংটা লাগাবেন। ভালো করে চেপে চেপে লাগাতে হবে যেন পুরো চিকেনের গায়ে কোটিংটা লাগে। এবার ঝেড়ে নিয়ে গরম তেলে দিয়ে দিব। তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে উল্টে দিবেন না কেউ, তাহলে কোটিংগুলো খুলে যেতে পারে। এই পিঠটা যখন একটু ভালো করে হবে এরপরে দিয়ে আমরা উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। এই পিঠ ওপিঠ যখন লাল হয়ে যাবে তখন তুলে নিব। আর মাঝখান দিয়ে আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আমরা পড়ে উত্তর দিতে চেষ্টা করব। এই তো আমাদের চাপগুলো ভাজা হয়ে গেছে, চিকেন চাপগুলো এখন তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে চিকেন চাপগুলো, দেখতেও ভালো লাগছে। এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই অল্প উপকরণে আপনারা চাপ তৈরি করে নিতে পারবেন। তাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।